হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো প্রায় 10টা পেরিয়ে গেছে, এখন আমি একটু ব্রেকফাস্ট করে নেবো। স্নান করে চলে এসেছি আমি, আর ওদিকে ডালটা সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু খাবারে বানাবো না, জাস্ট একটু আম ডাল বানাবো মুসুর ডাল দিয়ে, আর বানাবো একটু টমেটো আলু চাটনি, চোখা সিদ্ধ। আর এখানে থাকতে থাকতে এখানকার যে ভাষাগুলো সেগুলো বেরিয়ে আসে এক দু সময়। তো ওইটাই বানাবো, টমেটো আলু চোখা আর ডাল, টক ডাল, আর পাঁপড় ভাজবো, আর কিছু একটা করে নেবো, চাটনি আর একটু স্যালাড করে নেবো, ব্যাস। তো এই দিয়ে আজকে লাঞ্চ হবে ভাবছি, এখন দেখা যাক। মনে মনে এক ভাবি বাট এক হয়ে যায়। আর দেখো এদিকে আমি ম্যাগি নিয়ে চলে এসেছি। তো ম্যাগিটাকে আমি এখন খেয়ে নিই, দেখা হচ্ছে আবার একটু পরে কি রান্না হয়ে লাঞ্চ তালিতে দেখা হবে। আমি বলে তো দিলাম একরকম রান্না করবো, বাট খাওয়ার সময় দেখবো অন্যরকম হতেও পারে, এখন ঠিক নেই। তো চলো তোমরা দেখে থাকো, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তোমরা সবাই। আর ভিডিওটা দেখতে শুরু করেছে, এখনও যারা লাইক করেনি প্লিজ একটু লাইক করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো দুপুরবেলা তো বর এদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, তো তাই আমরা একটু খাবো। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, সেই কেমন চিয়া সিডের মতো লাগছে এটা দেখতে। চলো আমরা খেয়ে নিই। আর তোমাদের কার কোনটা বেশি পছন্দ জানাবে। এটা হলো স্প্রাইট, আর কোক পছন্দ নাকি মাজা পছন্দ। আর আবার কিন্তু এটাই সব থেকে ভালো লাগে, আর মাজাটা। তো চলো খেয়ে নিই। আর এই গরমে থেকে স্বস্তি পেতে এটা তো একটু খাওয়াই যায়, আমাদের যেহেতু ফ্রিজ নেই, তো এই ছোটো ছোটো বোতল আনতে হয়। তো চলো খেয়ে নিই আমরা। তো বন্ধুরা দেখো, তারপর লাঞ্চ করবো এখন আমরা। এখানে রয়েছে টমেটো আলু চোখা, আর রয়েছে স্যালাড, রয়েছে আম ডাল মুসুর ডাল দিয়ে, অনেকটা বানিয়েছে আজকে ডাল। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। তো চলো আজকে আমরা এই দিয়েই লাঞ্চটা করব। আজকে যেহেতু বাড়িতে সেরকম কোনো সবজি ছিল না, আর সোয়াবিন খেতেও কিন্তু আমার ভালো লাগছিল না আজকে আর। তো তাই ভাবলাম যে এরকমই কিছু বানিয়ে নিই। আর এই ডাল দিয়ে পাতলা করে ডাল আর এই আলু মাখা দিয়ে ভাত খেতে কিন্তু ব্যাপক লাগে। আর এই পাঁপড় ভাজার সঙ্গে থাকলে আর কি চাই বলো। তো আজকে এই দিয়েই লাঞ্চটা করি, রাত্রে আবার অন্য কিছু বানিয়ে নেবো একটু। তো চলো তোমরাও খেয়ে নেওয়া জানিও কেমন হয়েছে। আর গরমে পাতলা করে মুসুর ডালি খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো একটা গোটা আম দিয়ে দিয়েছি, ছোট্ট আম, তো তার জন্য একটু বেশ খাট্টা খাট্টা ভাব হয়েছে। তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম, এসেছি তানিস্কে। তো কিছু জুয়েলারি দেখার জন্য, কিছু বলতে আমার দুটো জিনিস নেওয়ার ছিল। তো এখানেতে একটা জিনিসই আমার মনের মতনও পাওয়া যাবে না, আমি জানি ভালো করে। তবুও ভাবলাম যে নতুন করে এখানে একটা শপ খুলেছে, তো তাই ভাবলাম যে যদি থাকে এখানে পাওয়া যায়। তো এখন যেটা মঙ্গলসূত্রটাকে দেখলে ওটাই আমার পছন্দ হয়েছে, ওই এক পিসই আছে আমার পছন্দ মতো, নইলে কিন্তু কিচ্ছুই নেই আমার পছন্দের। আর এইসব যেগুলো দেখছো এগুলো কিন্তু আমার খুব একটা পছন্দ না, আমার নেকলেসের সাথে কিন্তু এগুলো পরা যাবে না। আর আমার যে নেকলেসটা আছে তার সঙ্গে একটু ঝুল, আমি যেটা দেখালাম একটা চ্যাপ্টা সাইডে, ওই রকম ধরনের মঙ্গলসূত্র ভালো লাগবে। তো আমি আর একটা ফটো শেষে দরকার পড়লে অ্যাড করে দেবো। তো তোমরা দেখতে পাবে আমি আমার বড়দির মঙ্গলসূত্রটা পরে রয়েছি, তো কতটা সুন্দর লাগছে ওটার সাথে। বাট এইগুলো না আমার একটিও পছন্দ ছিল না। তারপর চকার বলতে এই চকারগুলো বের করে দিল। তো আমার তো মাথায় হাত, 5 লাখের উপরে 6 লাখের উপরের দাম। তো আমার কোনোটাই এখানে কিন্তু পছন্দ ছিল না। ছিল অনেক জিনিসই যেগুলো পছন্দ, বাট দাম অনেক। এই যে সেটটা দেখছো এটাও কিন্তু খুবই সুন্দর। তানিস্কে বেশ খুব সুন্দর সুন্দর জুয়েলারি ডিজাইন থাকে, খুব কমন, মানে আলাদা আলাদা ধরনের ডিজাইন থাকে এখানে। খুব যে কমন একঘেয়েমি সেই ডিজাইন কিন্তু থাকে না এখানে, এক এক সময় এক এক রকম। আর এটা যেটা দেখছো সেটা কিন্তু পুরোটাই একটা কম্বো সেট, যেখানে কানের দুল পাবে, এই যে গলা ভরা সেটটা পাবে, হাতে যে হাতে যে আমরা পরি, কি বলে ওটাকে আমি ভুলে গেছি, মানতাসা, ওই মানতাসা সব কিছু একসাথে পেয়ে যাবে। আর এখানে দেখছিলাম ডায়মন্ডের কিছু মঙ্গলসূত্র কালেকশন, বাট আমি চাইছিলাম 40,000 এরকম টাইপের মধ্যে, বাট ওই রেঞ্জের মধ্যে কোনোটাই আসে না। আর এখন যেহেতু খুব মেহেঙ্গা হয়ে গেছে, দাম টাম বুঝতে পারছো। আর এই মঙ্গলসূত্রগুলো আমি A to Z এখানে দেখে আসছি, আমার তো কোনোটাই ভালো লাগে না। আর এই ডিজাইনটা না আমার খুব পছন্দ হয়েছিল, যে ডায়মন্ডেরটা দেখলে, বাট ওটা একটু মেহেঙ্গা হয়ে যাবে। আর বুঝতেই পারছো এই কিছুদিন আগেই আমার বাড়ি নেওয়া হলো, অনেক সমস্যা। তো চলো পরে দেখা হচ্ছে আবার ঘরে গিয়ে। তো বন্ধুরা দেখো, তারপর আমি কিন্তু গয়নার দোকান থেকে বাড়ি চলে এসেছি। আর কোনটা সিলেক্ট হলো আমি তোমাদেরকে কিছুদিনের মধ্যে জানাবো অবশ্যই। কি করতে গেছিলাম না করতে গেছিলাম সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। যারা দেখতে লেগেছো এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতেও কেউ ভুলো না, ঠিক আছে। আর এই ড্রেসটা অনেক দিন পর পরলাম আজ,
মানে ইচ্ছে হলো তাই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, রাত্রে কি বানায় না বানায় দেখা যায়। আজকে অল্প কিছু মানে আটা দিয়ে কিছু বানিয়ে নেবো, অনেক দিন মানে আটার গোলা রুটি টাইপের কিছু একটু বানিয়ে নেবো। আর এই ফ্যানটা ঘ্যার 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 করে এত আওয়াজ করে না কি বলবো। তো চলো তোমাদেরকে অনেক কিছু জানানোর আছে, অনেক খবর দেওয়ার আছে, মানে ফাইনাল হোক তারপর বলছি, কনফার্ম হই তারপর মানে ভালো খবরই একটা। তো চলো তোমরা দেখতে থাকো, আর প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আর অল্পই জাস্ট বানাবো ভিডিওটা, একটু কি কাজ না গেছে সেটা দেখে ভিডিওটা মানে শেষ করব। তো চলো তোমরা কন্টিনিউ করো। তো বন্ধুরা দেখো, তারপর ডিনারের দিকে বানিয়ে নিয়েছি গোলা রুটির রোল। হ্যাঁ, এটা হলো সোয়াবিনের চিলি সোয়াবিন। তো চিলি সোয়াবিনটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি রোল। আমি একটা বানিয়ে দেখাই তোমাদেরকে, এরকমভাবে আমি কয়েকটা। তো দেখো, তারপর এখানে একটা মানে গোলা রুটি নিয়ে নিয়েছি, দু পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই দিকটা ঘেমে যাওয়ার কারণে এরকম সাদা সাদা লাগছে, ঠিক আছে। তারপর আমি এখানে সোয়াবিনের যে চিলি সোয়াবিনটা বানিয়ে রেখেছি ফ্রাই করে, তো এটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এই রেসিপিটা এখন আমার মানে বেশিরভাগ খাবারে দেখতে হবে, তার কারণ হলো মানে এটা আমার খুবই ভালো লেগেছে, একটু বেশি এটা আমার খুবই ভালো লেগেছে, মানে এখন খেতে আমার দারুণ লাগে এটাকে। আর এত কম সময়ের মধ্যে হয়ে যায়, আর ঘরে তো এখন ক্যাপসিকাম আনাই থাকে, তো এর মধ্যে চাইলে আমরা সোয়া সস, গ্রিন চিলি, রেড চিলি এর মধ্যে আমি ব্রাশ করে নিতে পারি, বাট আমি কোনোটাই নেব না। আমি একসঙ্গে সমস্ত কিছু রয়েছে, তাই আমি এটাকে এরকমভাবেই খাবো। তো তোমরাও খেয়ে নাও, আর আজকের ভিডিওটা এরকমভাবে শেষ করছি। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিতে, আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট। আর তোমরাও কিন্তু বানিয়ে খাবে, কেমন লাগবে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো, গুড নাইট।